ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময়ে একজন রুটি বিক্রেতা ছিল। দেশের মধ্যে একজন রুটি বেচত, রুটি হোটেল ছিল, রুটি বিক্রি করত। ওই রুটিওয়ালা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। উনি যত কাজ করতেন প্রত্যেকটা কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ পড়তেন। ওই রুটিওয়ালা যত কাজ করতেন প্রত্যেকটা কাজের শুরুতেই তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, শুধু আস্তাগফিরুল্লাহ শব্দটা বলতেন। একদিন উনি লোকের মুখে মুখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা শুনলেন। জগৎ বিখ্যাত একজন আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি মাযহাবের তিনি ইমাম। তার কথা যখন ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন যে বিশ্বের মধ্যে একজন বিখ্যাত আলেম আছে, রুটিওয়ালা চিন্তা করলেন, উনি নিয়াত করে ফেললেন, আল্লাহর কাছে তওবা করে বললেন, আল্লাহ আমার মন চায় তুমি যদি আমাকে ওই ব্যক্তিটার সঙ্গে একবার জীবনে একবার হলেও মৃত্যুর আগে দেখা করাইতা, তাহলে আমার জীবনটা যদি সার্থক হয়ে যাইত। বড় সুস্থ বড় সুস্থ ইমাম আহমদ বিন হাম্বলের জন্য তিনি নিয়াত করে ফেললেন। রুটিওয়ালা রুটি বিক্রি করেন। রুটি বানানোর জন্য যখন খামির তৈরি করেন, পাত্রের মধ্যে যখন আটা নেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। পাত্রের মধ্যে আটার মধ্যে যখন লবণ নেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। পাত্রের মধ্যে যখন পানি দিয়া গোলা শুরু করেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। গোলা শেষ হয়ে যাওয়ার পরে যখন ছোট্ট ছোট্ট করে যখন খামির করেন, এত বড় দুধ করে যখন খামির করেন, তখন তিনি প্রত্যেকটা খামিরের জন্য তিনি বলতে থাকতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বেলার জন্য যখন বেলুন দিয়ে ডলা দিতেন বলতেন আস্তাগফিরুল্লাহ। রুটি বাজার সময় বলতেন আস্তাগফিরুল্লাহ, উল্টানোর সময় বলতেন আস্তাগফিরুল্লাহ। তার মানে তার সারাটা জীবনেই ছিল আস্তাগফিরুল্লাহ। ভালো জিনিস না খারাপ জিনিস? আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই আস্তাগফিরুল্লাহ বেশি পড়ার কারণে তিনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে যা চাইছেন মোনাজাত দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বল। ওই রুটিওয়ালা যত চাওয়া আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় তাকে সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। রুটিওয়ালার জীবনের শেষ ইচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যা নিয়ত করেছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন জীবনের শেষ মুহূর্তে হলো তার সঙ্গে আল্লাহ দেখা করাইবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবরের জন্য রওনা করলেন। তার মানে আল্লাহ তাকে সবর করাইতেছেন ওই ব্যক্তির সঙ্গে দেখা করানোর জন্য, রুটিওয়ালার সঙ্গে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যেই জায়গায় রুটি বিক্রি করেন, এই রকম রুটিওয়ালা রুটি বিক্রির পাশে একটা বড় জামি মসজিদ, বিশাল মসজিদ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছ থেকে আসতে আসতে ওই জায়গায় এসে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে দূর দেশের মানুষ কেউ চিনে না, এলাকার কেউ চিনে না। যে ইমাম সাহেব তার প্রশংসা করে মসজিদে বক্তব্য দিয়েছিলেন তিনিও তাকে চিনেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সেই মসজিদে নিয়ে আসছেন। কেন আনছেন? ওই যে মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা, যিনি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির সঙ্গে না দেখা করায়া তুমি আমাকে মৃত্যু দিবা না। আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মুয়াজ্জিনকে বললেন, বাবা আমি তো অনেক দূর দেশ থেকে আসছি, প্রচন্ড শীত, আমি মুসাফির মানুষ, আমি এই দেশ চিনি না, আমি সফরে আসছিলাম। এখন যদি মসজিদে একটু জায়গা দেন আমি থাকবো, মসজিদে যদি আমাকে একটু জায়গা দেন আমি রাত্রটা থাকবো, থাকার পরে আবার সকাল হলে চলে যাব। মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনি জায়গা খাদেম তাকে জায়গা দিতে রাজি করেন না। জায়গা মসজিদে তাকে দেনই নাই। অচেনা মানুষ, আবার কেমন না কেমন, চিনি না জানি না, সন্দেহ। আমাদের মনের মধ্যে কত রকম সন্দেহ হয় কিনা? মসজিদের অনেক জিনিস চুরি হয়ে যায়, তাই না? এই সন্দেহে তারা না চিনে তাকে জায়গা দেন নাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বের হয়ে গেলেন। একটু আগানোর পরেই দেখলেন একটা রুটিওয়ালা যুবক ছেলে, তিনি রুটি বাজতে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু মানুষ, লাঠি বর দিয়া দিয়া তার কাছে গেলেন। আগুনের কাছে যাওয়ার পরে বললেন যে বাবা আমি যদি তোমার এখান থেকে একটু আগুন পাই তাহলে তোমার কোনো কষ্ট হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে
পরিবেশন করতে কোনো সমস্যা নাই, বেচা কেনায় সমস্যা নাই, আপনার যত ইচ্ছা আপনি আগুন পোয়ান। আগুন যখন পোয়াইতেছিলেন, রুটিওয়ালা রুটি যখন বানাইতেছিলেন, প্রত্যেকটা বারেই তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছিলেন। হুজুর আশ্চর্য হয়ে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। রুটি বেচা কিনা যখন শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, বাবা বুঝলাম না তোমার এই যে আস্তাগফিরুল্লাহ বলার মর্মটা আমি বুঝলাম না। তোমাকে দেখলাম আটা নিলাম আস্তাগফিরুল্লাহ বললাম, লবণ নিলাম আস্তাগফিরুল্লাহ বললাম, পানি নিলাম আস্তাগফিরুল্লাহ, তার মানে সকল কাজেই তুমি আস্তাগফিরুল্লাহ বললা, কারণটা কি? এবার রুটিওয়ালা বলে, হুজুর আমার জীবনে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমার আল্লাহর কাছে আমি যতবার যা কিছু চেয়েছি সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। হুজুর আমার জীবনের একটা চাওয়া খালি এখন অপূর্ণ আছে, আমি একটা চাওয়া চাইছি, এই জিনিসটা খালি আমি পাই না। এর ছাড়া আমি আল্লাহর কাছে যা চাইছি, যখন চাইছি তখনই আমার আল্লাহ আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন। এবার হুজুরের আগ্রহ হলো, তুমি কি চাইছো বলো? তুমি আল্লাহর কাছে তো চাইছো, যেটা তোমার পূরণ হয় নাই এখনো জীবনে, কি ওই জিনিসটা কি বলো? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ওই লোকটা বলতে লাগলো, হুজুর যেই মসজিদ থেকে আপনি নামাজ আদায় করে আসছেন, ওই মসজিদে আপনার সঙ্গে আমিও নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে ওই আগে নামাজের দিন ইমাম সাহেব বক্তব্য দিয়েছিল, এই দুনিয়াতে নাকি বিখ্যাত একজন আলেম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি হুজুরের কাছে তার প্রশংসা, তার ইলমের কথা শুনি আমি আল্লাহর কাছে তওবা করেছিলাম, বলেছিলাম আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আল্লাহ আমি তোমার কাছে যা চাইছি সব কিছু তুমি আমাকে দিয়েছো, কিন্তু আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিও না। এবার ইমাম সাহেবের চোখ থেকে পানি পড়তেছে কথা শুনে, যুবকের কথা শুনে চোখ থেকে পানি বের হইতেছে। তিনিই তো ইমাম আহমদ ইবনে হাম্বল, যে আমাকে দেখার জন্য এই যুবকটা আল্লাহর কাছে এরাদা করছে, আর আমার আল্লাহ কবুল করে ওই যুবকের সামনে আমাকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি পড়তেছে। যুবক জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আমার কথা শুনে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার হুজুর দাঁড়ায় গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া যুবককে জড়ায় ধরে কেঁদে দিয়ে বললেন, বাবা তুমি যার জন্য এত কষ্ট করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে বলেছিলা চাইছিলাম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলই আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আপনি যদি মুস্তাজাবুদ দাওয়াত হইতে পারেন, এই দুনিয়াতে যদি ঈমান এবং আমল আলা যদি হইতে পারেন, অবশ্যই আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমার জন্য হয়ে যায়, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ নিয়ে তার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, দেখার জন্য আল্লাহ তার সামনে তাকে হাজির করে দিয়েছেন, তার যাওয়া লাগে নাই। সে আয়েশা, আল্লাহর বান্দা আয়েশা তার সঙ্গে দেখা করিয়া গেছেন। শুধু জীবনটা যদি আপনি ইস্তেগফার দিয়ে যদি সাজাইতে পারেন, প্রত্যেকটা কাজে যদি আপনি ইস্তেগফার করেন, আপনি যত বিপদে পড়বেন আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন বেশি বেশি, দেখবেন বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন।